নমস্কার, আমি রমার রান্নাঘর থেকে আপনাদের কাছে আজকে একটা নতুন শাহী বাঁধাকপি তরকারি করব বলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখুন আমি কি করে করছি। এবার নুন মাখানো কুচনো বাঁধাকপিগুলি আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। এবার ছোটো বাটি এক বাটি কড়াইশুঁটি ঢেলে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভাপাবার জন্য আমি মিনিট 10 রেখে দিলাম, আঁচটাকে অল্প করে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখলাম। এবার গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে আমি পরিমাণ মতন সর্ষের তেল ঢালছি। আগের থেকে কুচনো নারকেল নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার তেলটাকে গরম হতে দিয়েছি। এবার এটা আমি ঢেলে দিচ্ছি। হালকাভাবে এটাকে আমি এখন নাড়াচাড়া করব। ভাজা হয়ে এসছে। এবার এটাকে আমি তুলে ফেলছি। আগের থেকে নুন হলুদ মাখানো আলু সেদ্ধ করে সেটাকে ভেজে রেখে দিয়েছি। এখন আমি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার একটা ছোট পাত্রেতে আমি এই জায়গায় 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঢাললাম। এরপর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার মাঝারি সাইজের একটা টমেটো কেটে তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিলাম। এবার 8 চামচ আদার রস দিলাম মশলার মধ্যে, দিয়ে এবার মশলাটা ঢেলে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করছি। তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এরপর আলু আর নারকেল কুড়োনো ভাজাটা আমি ঢেলে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে
কাজু আমি ঢেলে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর বাঁধাকপিটা ঢেলে দিচ্ছি। এবার মশলার সাথে বাঁধাকপিটাকে নাড়াচাড়া করছি। এবার কিশমিশ ঢেলে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে আবার 2 চামচ আমি নুন দিলাম। এবার আমি 1 চামচ মধু ঢেলে দিলাম, বড় চামচের। আপনারা ইচ্ছে করলে মধুর বদলে চিনিও ব্যবহার করতে পারেন। এরপরে একটু ঘি দিলাম। এবার একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নুন হলুদ দিয়ে কাতলা মাছের মাথা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, এবার সেগুলিকে ঢেলে দিচ্ছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমার রান্না শেষের পথে। এবার এটাকে একটা কাচের পাত্রে আমি ঢালবো। আমার রান্না প্রস্তুত। এখন আপনারা এই রান্নাটা করে খেয়ে দেখবেন কেমন লেগেছে, কমেন্টে জানাবেন, প্লাস আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।